তিস্তায় বসত ভিটে হারিয়ে অনেকেরই আশ্রয় হয়েছে নদী পাড়ের বাঁধে। পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকলেও এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করছেন বসত ভিটা ফিরে পাবার। আর তাদের এই আশা আরও জাগ্রত করেছে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন। সোমবার থেকে শুরু হচ্ছে এই আন্দোলনের 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি। সামিউল ইসলাম মিলনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরার সাথে যুদ্ধ করে তিস্তা পাড়ে বসবাস করছেন লালমনিরহাটের 3 লাখেরও বেশি মানুষ। সর্বনাশা তিস্তা একদিকে বন্যায় লাখো পরিবারকে নিঃস্ব করে, অন্যদিকে খরায় ফসল না হওয়ায় চরম কষ্টে থাকেন তারা। অসহায় এই মানুষগুলো জানান, বন্যার পর তারা বসতবাড়িতে ফিরে আসলেও নদী ভাঙনে তিস্তার গর্ভে যায় ভিটে মাটি। এখন মাটি টিটি নিবেন নাই পাই, আস্তাত আছি সরকারি মাটি আছি। মানুষ অত্যাচার করে, খুব ডাংমার করে, ধরো ঢেলাঢেলি করে, টিন ছান্দা করে। তিস্তা ঘর বাড়ি তো ওই তো বানাইছে, মনে করে নদীর ভাঙি যায়, এই ভাঙি যায় তো আমার সর্বশেষ গেছি। বন্যার পানি আসলে যেমন ঢেউ উঠে, তখন বাড়ি যখন আমার উতলিবে ধরে, তখন ওটা তো তখন থাকা যায় না। ভিটেহারা এই পরিবারগুলো অন্যের বাড়ির পেছনে থাকেন আশ্রয়ে। কাজ না থাকলে পেটে ভাত জোটে না তাদের। ওই 2 বার ভাঙছে, 3 বার এবেলা রাস্তায় আসছি। সঙ্গে গেছে বাবা, মাটি ঘাটি গাছ গাছালি 3 ভাঙা দিছি আমরা। গৃহহারা এই পরিবারগুলো সারাক্ষণই থাকেন আতঙ্কে। প্রতিবেশী দেশ ভারত পানি ছাড়লেই হবে বন্যা, তলিয়ে যাবে অনেক কষ্টের ফসল। তাই তাদের আশা, তিস্তা প্রকল্প হলে রক্ষা পাবেন তারা। তখন দেখিয়ে ভয় লাগে, নদীর পর সব ঘরেও দাঁড়িয়ে থাকে না। লোকে ভাড়া করিয়ে সব মেলা কিছু জিনিসপাতি আমি হারাই ফেলে আসি। হারে ফেলে যে টানা টেনতে আমার সর্বহারা আসি। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, দ্রুত নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। অধিক ঝুঁকিপূর্ণ 20 থেকে 45 কিলোমিটার, সেটা আশা করি আমরা 1 মাসের মধ্যেই কাজ শুরু করতে পারবো। এবং এটা হবে আমাদের পূর্ব সতর্কতামূলক কাজ। আমাদের স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ ডাম্পিং করে যে কাজ আমরা করে থাকি, যাতে আমাদের এই বন্যায় আর ভাঙন না থাকে। বহু বছর ধরেই বাঁধের প্রতীক্ষায় আছেন তিস্তা পাড়ের মানুষ। দ্রুত বাঁধ চান তারা। আর তাদের এই আশা পূরণ করতে সোমবার থেকে শুরু হচ্ছে 2 দিনের জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন কর্মসূচি। শারমিন স্বপ্না, 71। লালমনিরহাটে তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী সোমবার ও মঙ্গলবার 2 দিন সমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। তিস্তা মেগা প্রকল্পের আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব জানান, সোমবার বিকেলে এই মেগা প্রকল্প আন্দোলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি মিলন। সামিউল, 2 দিন ব্যাপী কর্মসূচির প্রস্তুতি কেমন চলছে, আর এই কর্মসূচি নিয়ে আয়োজকরা কি বলছেন, সেই সাথে জানাবে যে তিস্তা পাড়ের মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন তারা? জি, আগামীকালকে থেকে 2 দিন ব্যাপী যে তিস্তা পাড়ের সমাবেশ রয়েছে, যে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে লালমনিরহাট জেলায়। জাগো বাহে তিস্তা বাঁচাই এই মেগা প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য লালমনিরহাট জেলার বেশ কয়েকটি স্থান সহকারে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ নীলফামারীতে 10টি স্পটে একযোগে এই যে সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে 2 দিন ব্যাপী রাত্রি যাপন করে সরকারকে জানিয়ে দেবে যে তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য, এবং ইতিমধ্যে যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে মঞ্চর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু সহ আরও অনেকে থাকবেন, এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু সহকারে বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার যে সামাজিক যে লোকজন রয়েছে তারা এখানে উপস্থিত থাকবে। তবে যে আগামী কালকে থেকে 2 দিন ব্যাপী যে প্রস্তুতিমূলক যে আয়োজন, আমি এই আয়োজন কমিটির সঙ্গে আমি এখন এই বিষয়ে জানতে চাবো যে আপনাদের কি আয়োজন আছে 2 দিন ব্যাপী। আপনাকে ধন্যবাদ। জাগো বাহে তিস্তা বাঁচাই জনতার সমাবেশ তিস্তা নদী কর্তৃক আয়োজিত 17 ও 18 ফেব্রুয়ারি
তিস্তার পারে 5টি জেলার নীলফামারী, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম 11টি স্পটে এরকম জনতার সমাবেশ হবে। প্রথম দিন আমাদের প্রোগ্রাম শুরু হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, 2টা থেকে শুরু হবে এবং এই সমাবেশে প্রথম দিনে আমাদের সাথে একতা ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান। মানে কি কি আয়োজন রয়েছে এখানে? আয়োজন আছে হাডুডু খেলা আছে, ঘুড়ি উড়ানো আছে, তারপরে চেঙ্গুবন্টি আছে, ঐতিহ্যবাহী খেলা, পুরানা দিনের যে খেলাগুলো আছে সেই খেলাগুলো এখানে অনুষ্ঠিত হবে। যে সমস্ত খেলা আয়োজন হবে এই সমস্ত খেলা আগামীকালকে সকাল 10টা থেকে এখানে অনুষ্ঠিত হবে। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামিউল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা যেমনটি শুনছিলাম দর্শক, সোমবার থেকে শুরু হচ্ছে জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী